আসসালামু আলাইকুম। ইরান যুক্তরাষ্ট্র হামলা ও সৌদি আরব নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মধ্যপ্রাচ্য বর্তমানে উত্তেজনার চরমে পৌঁছেছে। ইরান যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোকে ঘিরে নতুন করে সংঘাত শুরু হয়েছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীলতা করে তুলেছে। 2026 সালে ফেব্রুয়ারি শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালায়। এই হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনীত হতে থাকে এবং মধ্যপ্রাচ্যের বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। হামলার জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। ইরান দাবি করেছে তারা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও মিত্র দেশের স্থাপনার দিকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উপসাগরের অঞ্চলে কয়েকটি দেশে যেমন কুয়েত, বাহরাইন ও কাতার অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই উত্তেজনার প্রভাবের মধ্যে পড়েছে। এদিকে সৌদি আরব এই সংঘাত নিয়ে দ্বৈত অবস্থানে রয়েছে। এদিকে তারা নিজেদের নিরাপত্তা জোরদার করেছে এবং ইরানের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিশ্রুতি নিচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বড় ধরনের যুদ্ধ ঠেকাতে তারা ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। কিছু প্রতিবেদন বলা হয়েছে ইরানের উপর মার্কিন হামলার পিছনে সৌদি আরব ও ইসরায়েলের চাপও ভূমিকা রেখেছে। তবে সৌদির সরকার প্রকাশ্যে বলেছে তারা সংকটের পরিস্থিতির কূটনৈতিক সমাধান চায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে, কারণ সংঘাত আরো বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেছে সৌদি এই উত্তেজনা দ্রুত কমানো না হয় যদি, তাহলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের দিকে গড়াতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইরান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবকে ঘিরে নতুন সংকট মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়াতে থাকায় পুরো অঞ্চল জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার নতুন সংঘাতে আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। অভিযোগে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কিছু সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। এদিকে সৌদি আরব এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দেশটি এদিকে নিজের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে, অন্যদিকে কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্য নতুন কোনো যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুরু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছে যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরকারি সংঘাত শুরু হয় তাহলে তা দ্রুত বড় আকার ধারণ করতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশই এই সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সাধারণত মানুষ এই পরিস্থিতি নিয়ে উদ্যোক্তি অনেকেই আশঙ্কা করেছে যদি উত্তেজনা আরো বাড়ে তাহলে তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতিকেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিভিন্ন দেশ ইতিমধ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। তারা বলে যুদ্ধ নয় বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই এখন সবচেয়ে জরুরি। সব মিলিয়ে বলা যায় ইরান, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব